नमस्कार प्रत्येकকে স্বাগত জানাই নেউ নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এবার দেয়া হবে 3000 টাকা। 1000 টাকা বা 1200 টাকা নয়, সরাসরি মিলবে 3000 টাকা। হয়ে গেল একটি বড় ঘোষণা। এবং পশ্চিমবঙ্গ সরকার এই নিয়ে কি বলছে আজকের এই ভিডিওতে একটি খুবই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি আপনাদের সামনে তুলে ধরব। এই বাড়তি টাকা বা 3000 টাকা যে বাড়ছে, এই টাকা কারা পাবে, এই টাকা পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে, এই নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তার আগে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। এবার লক্ষ্মীর ভান্ডারে মিলবে 3000 টাকা। হয়ে গেল ঘোষণা। কি বলছে পশ্চিমবঙ্গ সরকার, চলুন দেখে নেওয়া যাক। 1000 টাকা এবং 1200 টাকা অতীত। এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের দারুণ একটি ঘোষণা করা হয়েছে। এবার মহিলারা পাবেন 3000 টাকা করে। শুধুমাত্র তাই নয়, আগামী দিনে লক্ষ্মীর ভান্ডারের নাম বদল করে রাখা হবে অন্নপূর্ণা ভান্ডার। হ্যাঁ, 2024-এর লোকসভা ভোটের প্রাকালেই এমনই ঘোষণা হয়ে গেল বাংলায়। এদিন এহেন ঘোষণায় সকলকেই চমকে দিয়েছেন এবং বিশেষ করে বাংলার মেয়ে এবং বউদের ক্ষেত্রে কিন্তু দারুণ একটি খুশির খবর। বাংলায় ক্ষমতাসীন দল তৃণমূলের তরফে বেশ কিছু উচ্চাভিলাষী প্রকল্পের পরিচালনা করা হয়, যার মধ্যে একদম সুপারহিট প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। বাংলায় তৃতীয়বারের ক্ষমতায় এসে 2021 সালের আগস্ট মাসে সরকার এই প্রকল্প নিয়ে আসে। প্রথম দিকে এই টাকা দেওয়া হচ্ছিল সাধারণ শ্রেণীর মহিলাদেরকে 500 টাকা এবং SC/ST শ্রেণীর মহিলাদেরকে 1000 টাকা। তবে যদিও 2024 সালে রাজ্য বাজেট পেশ করার পর আচমকাই কিন্তু এই টাকার অঙ্কটা বাড়িয়ে দেওয়া হয় এবং সেই টাকা কিন্তু এখন বর্তমানে সাধারণ শ্রেণীর অর্থাৎ জেনারেল কাস্ট মহিলারা 1000 টাকা পাচ্ছে আর SC/ST ক্যাটাগরির মহিলারা 1200 টাকা পাচ্ছে। এপ্রিল মাস থেকে নতুন টাকা ঢুকতে শুরু করেছে। তবে এরই মাঝেই বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী এমন এক মন্তব্য করে বসলেন যা শোনার জন্য হয়তো কেউ প্রস্তুত ছিলেন না। ভোট প্রচারে বেরিয়ে শুভেন্দু অধিকারী বলেন, আমরা ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডারের নাম বদলে অন্নপূর্ণা ভান্ডার করব এবং সুবিধাভোগীরা প্রত্যেকে 3000 টাকা করে পাবেন। একদমই ঠিক শুনেছেন। স্বাভাবিকভাবে শুভেন্দুর এহেন প্রতিশ্রুতি শুনে সকলেই কিন্তু চমকে গিয়েছে। যদিও আদপে এটা সম্ভব হবে কিনা ইতিমধ্যে তা নিয়ে প্রশ্ন শুরু হয়েছে, কারণ 1000 এবং 1200 টাকা দিতে গিয়ে বাংলার রাজস্ব ভাণ্ডারে যথেষ্ট চাপ পড়ছে। তো দেখা যাক ভবিষ্যতে কি হয়। তো এই ঘোষণাই কিন্তু করা হয়েছে, পরবর্তীকালে বিজেপি সরকার আসলে এর নাম পরিবর্তন করে অন্নপূর্ণা ভান্ডার করা হবে এবং 3000 টাকা দেওয়া হবে। এবং এই 3000 টাকা কিন্তু SC/ST বা জেনারেল ক্যাটাগরি বা OBC ক্যাটাগরি মহিলা সকলেই কিন্তু পাবে, এমনটা জানানো হচ্ছে। তো দেখা যাক পরবর্তী আপডেটে কি আসে। আপনারা অবশ্যই ফলো করবেন এই চ্যানেলটিকে, সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে গুরুত্বপূর্ণ আপডেটগুলি পরবর্তীকালে জানতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।